হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির পোস্ত আর সাথে ভুনা খিচুড়ি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর সাথে আলুগুলোও টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে একটি পেস্ট তৈরি করেছি। কাজু, কাঁচা লঙ্কা, আদা আর পোস্ত। এরপর আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে নিচ্ছি। পনিরগুলোকে খুব বেশি ভাজিনি, আমি হালকা হালকা ভেজে নিয়েছি। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা আলুর টুকরোগুলোকে ভেজে নেব। আলুর টুকরোগুলোকে আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজেছি। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। আলুর টুকরোগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে নেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণে চিনি। এবার আমি সবকটা মশলাকেই খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে আসার পরেই আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নেব। ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি জল অ্যাড করেছি। এরপর আমি এখানে 5 থেকে 6 মিনিটের মতো লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পরে ঢাকা খোলার পরে আমি একটু নাড়িয়ে নিয়ে দেখে নিচ্ছি আলুগুলো আমার সেদ্ধ হয়েছে নাকি। দেখুন, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওপর দিয়ে কাসুরি মেথি ছিটিয়ে দিয়ে তার মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে তার উপর দিয়ে আমি গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ মতো ঘি দিয়ে নিলাম। ব্যাস, রেডি আমাদের পনির পোস্ত। এইবার আমি ভুনা খিচুড়ি রেসিপি দেখাবো। ভুনা খিচুড়িটি আমি কিন্তু প্রেসারেই করেছি। ঠিক পরিমাণে জল দিলে ভুনা খিচুড়ি কিন্তু প্রেসারেও খুব ঝরঝরে হয়। ভুনা খিচুড়ির জন্য আমি এখানে চাল আর মুগ ডাল মিশিয়ে 250 গ্রাম নিয়েছি। প্রথমেই আমি চালটা ভিজিয়ে দিলাম। এরপর আমি মুগ ডালটি প্রেসারের মধ্যে ভেজে নেব। যখন দেখবেন ডালের রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে, তখনই এটি নামিয়ে চালের সাথে ভিজিয়ে রাখবেন। এরপর আমি প্রেসার কুকারে একটু সামান্য সাদা তেল দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে নিয়ে বাদামটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ, জিরে, কুচিয়ে রাখা আদা, লঙ্কা কুচি, কাজু, কিশমিশ দিয়ে নিলাম। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত আমার আদার কাঁচা গন্ধটি চলে গেছে। এরপর আমি যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে দিয়ে নিলাম। জল ঝরিয়ে দেওয়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিয়ে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিটের মতন এটাকে আমি লো আঁচে রেখেই নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে চালের ডবল জল দিচ্ছি। যেহেতু আমি চাল আর ডাল মিশিয়ে 250 গ্রাম নিয়েছিলাম, তাই আমি এখানে জলটা 500 গ্রাম দিয়েছি। জলটা একটু ফুটে ওঠার পরে আমি এখানে
গরম মশলা গুঁড়ো দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে আবার যখন জলটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এতে স্বাদ মতো চিনি অ্যাড করেছি। চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে জলটা দেখুন আমার এইভাবে ফুটে উঠে